জানেন কি ভগবান শ্রীকৃষ্ণ কেন ১৬,১০০ জন নারীকে বিবাহ করেছিলেন? এর পেছনে আছে এক করুণ ইতিহাস এবং নারীর সম্মান রক্ষার এক মহান কাহিনী। ভূমিদেবী ও রণজিৎ নামের এক দানবের পুত্র ছিল নরকাসুর। সে অসুররাজ বানের আশীর্বাদে দিন দিন আরও শক্তিশালী হতে থাকে। তার অত্যাচারে স্বর্গলোক থেকে পৃথিবী পর্যন্ত অসংখ্য রাজ্য অস্থির হয়ে ওঠে। ১৬,১০০টি রাজবংশের রানীদের সে অপহরণ করে নিজের অন্ধকার প্রাসাদে বন্দি করে রাখে। তাদের উপর শারীরিক নির্যাতন না হলেও সমাজ থেকে বিচ্ছিন্ন করে রেখে তাদের মর্যাদা নষ্ট করার উদ্দেশ্য ছিল মূলত। কারণ পুরনো যুগে যদি কোনো নারীকে অপহরণ করা হতো, সমাজ তাকে আর পবিত্র হিসেবে গ্রহণ করত না। কাঁদতে কাঁদতে প্রার্থনা করে, হে কৃষ্ণ, আমাদের জীবন বাঁচান, নয়তো মৃত্যু দিন। এই লজ্জা নিয়ে আমরা ফিরে যেতে পারবো না। ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে সাথে নিয়ে সেই অসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং তাকে বধ করে সেই ১৬,১০০ জন নারীকে মুক্ত করেন। কিন্তু মুক্তি পাবার পরেও তারা কাঁদছিলেন। তারা কৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, আমরা এতদিন অসুরের কারাগারে ছিলাম, এখন সমাজ আমাদের অপবিত্র বলে ত্যাগ করবে, আমাদের পরিবারও আর ফিরিয়ে নেবে না। এই কলঙ্ক নিয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু ভালো। তখন ভগবান শ্রীকৃষ্ণ একই মুহূর্তে ১৬,১০০টি রূপ ধারণ করে এবং প্রত্যেক কন্যার সঙ্গে বিধিমত বিবাহ সম্পন্ন করেন। ১৬,১০০ জন নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন। দ্বারকায় নির্মিত হয় ১৬,১০০ পৃথক প্রাসাদ, যেখানে প্রত্যেক স্ত্রীকে তিনি পূর্ণ আদরে ও সমান মর্যাদায় সংসারী সুখ দেন। এই বিবাহ কোনো শারীরিক সুখের জন্য ছিল না, এটা ছিল ১৬,১০০ জন অসহায় নারীর জীবন ও সম্মান বাঁচানোর জন্য ভগবানের এক মহান দায়িত্ব।